ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছো অথবা সামনের বছরগুলোতে WBGEর পরীক্ষা দেবে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য, তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বেসিক্যালি আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কম্পিউটার সায়েন্সের কাট অফ র্যাঙ্ক কত হয়, সরকারি যে কলেজগুলো রয়েছে পশ্চিমবঙ্গে যেগুলো WBGEর মাধ্যমে ভর্তি হওয়া যাবে, এবং সেখানে কম্পিউটার সায়েন্সের কাট অফ র্যাঙ্ক কত হতে পারে। তোমরা প্রত্যেকেই জানো কম্পিউটার সায়েন্স নিয়ে কিন্তু প্রত্যেকের একটা ক্রেজ থাকে যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়বো, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়বো, বারবার সবাই বলতে থাকে। ইঞ্জিনিয়ারিংয়ে সব থেকে এই জন্য টপ মোস্ট যেটা সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো সেখানে ভর্তি হওয়ার জন্য প্রত্যেকেই, যাদের যত ভালো র্যাঙ্ক হয় তত ভালো কলেজ পাওয়ার চেষ্টা করে, এবং প্রত্যেকেই চেষ্টা করে সরকারি কলেজগুলোতে পড়ার, কারণ এক্ষেত্রে খরচটা খুবই কম হয়, ঠিক আছে। কারণ বেসরকারি কলেজগুলোতে এখন খরচ তো অনেক বেড়ে গেছে, সেই জন্য সবাই চেষ্টা করে যাতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার জন্য একটু ভালো র্যাঙ্ক হয় এবং সহজে যাতে কোনো সরকারি কলেজে পেতে পারো। তো সেই জন্যই আজকের বেসিক্যালি ভিডিও। এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আগের বছর 2023-এ কেমন র্যাঙ্কে কম্পিউটার সায়েন্স পেয়েছে কোন কলেজ। সরকারি যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে যে কাউন্সেলিং হয়েছিল সেখানে কোন রাউন্ডে কত র্যাঙ্ক পর্যন্ত নেমেছিল। এই ভিডিওটা দেখলেই তোমরা আইডিয়া করে নিতে পারবে এই বছর কেমন হতে পারে, কেমন র্যাঙ্কে তোমরা কোন কলেজে কম্পিউটার সায়েন্স পেতে পারো। এই ব্যাপারটা এবারে যেমন র্যাঙ্ক আছে 19-20 হবে। আগের বছর দেখা গেল কোনো কলেজে হয়তো 2000 র্যাঙ্ক পর্যন্ত গেছিলো লাস্ট, এবারে হয়তো বড় জোর 1900 বা ওইদিকে বড় জোর 2100 পর্যন্ত যাবে অ্যাপ্রক্সিমেট। কিন্তু আগের বছরের র্যাঙ্ক দেখলেই বুঝতে পারবে তোমাদের যা র্যাঙ্ক হবে। রেজাল্ট যদিও এখনও আসেনি, এসে যাবে 2-4 দিনের মধ্যেই। তো সেই র্যাঙ্ক অনুযায়ী তোমরা কম্পিউটার সায়েন্স কোন কলেজে পেতে চলেছো সেটা জানতে পারবে। চলো দেখে নিই কাউন্সেলিংয়ের ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সরকারি যে গভর্নমেন্ট কলেজগুলো, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে CSE কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আলোচনা করব। প্রথমত যেই কলেজটা প্রথমে না রাখলেই নয়, যার কথা প্রথমেই বলতে হবে, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি বা JU। সেক্ষেত্রে দেখো কাউন্সেলিং যে ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং হয়েছিল সেখানে 15 র্যাঙ্ক যার হয়েছিল সেখান থেকে ভর্তি হওয়া শুরু হয়, এবং ফার্স্ট রাউন্ডে চলেছিল 15 থেকে 90 পর্যন্ত। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যে সিটগুলো ছিল কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 15 র্যাঙ্ক থেকে 90 র্যাঙ্কে এসেই শেষ হয়ে গেছিলো। 90-এর পরে যাদের র্যাঙ্ক ছিল তারা কিন্তু ফার্স্ট রাউন্ডে আর কম্পিউটার সায়েন্স পায়নি। সেকেন্ড রাউন্ডে দেখো 95 থেকে 209 পর্যন্ত, ঠিক আছে। থার্ড রাউন্ডে 211 থেকে 266 পর্যন্ত। অর্থাৎ বিষয়টা যেটা বোঝার এখানে সেটা হচ্ছে যে 266-র মধ্যে কিন্তু তারপরে আর কেউ পায়নি। 266 পর্যন্ত পেয়েছে, তারপরে কিন্তু আর কেউ পায়নি। 266 হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স পেতে হলে লাস্ট র্যাঙ্ক। তো এবছর কি হতে পারে, বড় জোর ম্যাক্সিমাম 300 হতে পারে, 300-র মধ্যে র্যাঙ্ক হতেই হবে এটা বলা, তবে কমও হতে পারে। হয়তো দেখা গেল এবছর 200-তেই কমপ্লিট হয়ে গেল, 200 র্যাঙ্ক পর্যন্ত যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স কমপ্লিট হয়ে গেল, সেটাও হতে পারে। 19-20 হতে পারে, ঠিক আছে। তারপরে সেকেন্ড যে কলেজটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তবে এর থেকে কল্যাণী অনেকটা এগিয়ে থাকবে বা ক্যালকাটা ইউনিভার্সিটি অনেকটা এগিয়ে থাকবে। তো পরপর কলেজগুলো নেই, সেগুলো তোমরা একটু দেখে নিও। তো জলপাইগুড়িতে যারা পড়তে চাইবে, দেখো ফার্স্ট কাউন্সিলিং রাউন্ড 1-এ 577 থেকে 2007 পর্যন্ত গেছিলো। সেকেন্ড রাউন্ডে 2031 থেকে 2361, থার্ড রাউন্ডে 2392 থেকে 3672, অর্থাৎ 3500-এর মধ্যে র্যাঙ্ক হলে কিন্তু জলপাইগুড়ি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর আসছি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজে কিন্তু আরও বেটার জলপাইগুড়ির থেকে। 270 থেকে 1361 পর্যন্ত ফার্স্ট রাউন্ডে গেছিলো র্যাঙ্ক কম্পিউটার সায়েন্স পাওয়ার জন্য। সেকেন্ড রাউন্ডে দেখতে পাচ্ছ 1364 থেকে 1795, আর 1489 থেকে 1800, অর্থাৎ 2000-এর মধ্যে র্যাঙ্ক বা 1800-র মধ্যে র্যাঙ্ক হলেই তবে যা কল্যাণী ইউনিভার্সিটিতে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে তোমরা কম্পিউটার সায়েন্স পেতে পারো, ঠিক আছে। চলো পরের কলেজগুলো দেখা যাক। তারপর ম্যাকআউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটা দেখো 1261 থেকে 3000 ফার্স্ট রাউন্ডে, এটা রাউন্ড 1 কাউন্সিলিং যে হয়েছিল 3467, তারপর 3635 থেকে 4335, তারপর এখানে 2098 থেকে 6838, 6838 পর্যন্ত গেছিলো, 6838, ঠিক আছে।
তারপরে দেখো রামকৃষ্ণ মাহাতো, এটা পুরুলিয়ার গভর্নমেন্ট কলেজ, এখানে একটু বেশি র্যাঙ্ক পর্যন্ত যায়। এখানে দেখো আমি ফার্স্ট রাউন্ডে 4000 থেকে 6500 মতো, 6500 থেকে 7500 মতো। থার্ড রাউন্ডে দেখো 8000 পর্যন্ত কিন্তু গেছে, 8746 পর্যন্ত গেছে। অর্থাৎ তোমরা যদি 8000-এর মধ্যে র্যাঙ্ক করো সেক্ষেত্রে তোমরা অ্যাটলিস্ট রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যে রয়েছে সেখানে তোমরা কম্পিউটার সায়েন্স পেয়ে যাবে। এবার দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি, যেখানে কিন্তু যাদবপুরের পরেই যার নাম আসবে। ফার্স্ট রাউন্ডে 147 থেকে 753 পর্যন্ত, সেকেন্ড রাউন্ডে 730 থেকে 988 র্যাঙ্ক পর্যন্ত গেছিলো, এবং থার্ড রাউন্ডে 1178 থেকে 1207, অর্থাৎ 1207-এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো কলকাতা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তারপরে দেখো ইউনিভার্সিটি অফ কল্যাণীর আরেকটা যে রয়েছে, তো সেখানে দেখো এখানে একটু বেশি র্যাঙ্ক পর্যন্ত যায়। ফার্স্ট রাউন্ডে 1284 থেকে 3066, সেকেন্ড রাউন্ডে 3130 থেকে 4713, থার্ড রাউন্ডে দেখতে পাচ্ছ 3353 থেকে 8731, অর্থাৎ এই কলেজে 8721, অর্থাৎ এই কলেজে পড়তে হলে তোমাদের 8721-এর মধ্যে র্যাঙ্ক করলেই আরামসে পেয়ে যাবে। মোটামুটি 8000-এর মধ্যে র্যাঙ্ক করলে তো অবশ্যই পেয়ে যাবে। চলো তারপরের কলেজগুলো দেখা যাক। তারপরে সরকারি কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুরে রয়েছে। সেখানে দেখো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে 3317, ফার্স্ট রাউন্ড শুরু হয়েছিল 3317 থেকে, শেষ হয়ে গেছিলো 5425-এ। সেকেন্ড রাউন্ড শুরু হয়েছিল 5500 থেকে, শেষ হয়ে গেছিলো 6705-এ। থার্ড রাউন্ডে আর সিট ছিল না, এখানে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সিরামিক টেকনোলজি, 1849 থেকে শুরু হয়েছিল। ফার্স্ট রাউন্ডে 3188 পর্যন্ত গেছে, সেকেন্ড রাউন্ডে 3839 পর্যন্ত গেছে, থার্ড রাউন্ডে 5235 পর্যন্ত। অর্থাৎ 5200-র মধ্যে তোমাদের র্যাঙ্ক বা 5000-এর মধ্যে র্যাঙ্ক কিন্তু থাকতে হবে সিরামিক টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স পড়ার জন্য। নেক্সট কলেজ দেখো এখানে, তারপরে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজি বেহরমপুর, এখানে স্টার্টিং হয়েছিল 3016 থেকে। তারপরে ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 6827 পর্যন্ত, তারপর সেকেন্ড রাউন্ডে আবার 4890 থেকে 8855, থার্ড রাউন্ডে থেকে 8275 থেকে 12730। অর্থাৎ যদি কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে অবশ্যই পড়তে চাও, যে কিছু নয় শুধু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো অন্য কিছু চায় না আমার, তারা কিন্তু এই কলেজগুলো শেষের দিকে টার্গেট করতে পারো। যদি খারাপ র্যাঙ্ক হয়, 10,000-এর বাইরে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বেহরমপুরে টেক্সটাইল টেকনোলজি এখানে কিন্তু পেয়ে যেতে পারো। দেখতে পাচ্ছ আগের বছর 12730 পর্যন্ত গেছিল। নেক্সট, আচ্ছা এই 3টে কলেজ দিয়ে শেষ হয়ে যাবে। এখানে 3টে কলেজ আছে। এখানে দেখো প্রথম যে কলেজটা আছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, যে কলেজটা রয়েছে, স্টার্টিং র্যাঙ্ক ছিল 1409 থেকে, ফার্স্ট রাউন্ডে গেছিলো 4142, এখানে 4270 থেকে 5845, থার্ড রাউন্ডে দেখো 3963 ওপেনিং র্যাঙ্ক ছিল, ক্লোজিং র্যাঙ্ক 6385, অর্থাৎ এখানে 6000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে এই কলেজে লেদার টেকনোলজিতে পড়ার জন্য। তারপরে দেখো কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যে রয়েছে সেটা, তো এখানেও একটু বেশি র্যাঙ্ক পর্যন্ত যায়। দেখো স্টার্টিং র্যাঙ্ক শুরু হয়েছিল 2037 থেকে 6838 পর্যন্ত, সেকেন্ড কাউন্সিলিংয়ে 7276 থেকে 9040 পর্যন্ত, থার্ড কাউন্সিলিং যেটা হয়েছিল সেখানে দেখতে পাচ্ছ 10884 থেকে 14000। বাহ, এখানে অনেক দূর পর্যন্ত যায়। কম্পিউটার সায়েন্স যাদের অবশ্যই পড়তে হবে তারা কিন্তু যে ভালো র্যাঙ্ক না হলে শেষের দিকের কলেজগুলোকে টার্গেট অবশ্যই করো, যেখানে 14000 র্যাঙ্কের মধ্যে হলেই কিন্তু তোমরা কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়ে যাবে কম্পিউটার সায়েন্স। এর থেকে বেশি র্যাঙ্কেও পাবে পরের যে কলেজ, সব শেষে যে কলেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এর থেকেও বেশি র্যাঙ্কে তোমরা পেতে পারো। হ্যাঁ, আলিপুরদুয়ার গভর্নমেন্ট কলেজ, এখানে দেখো স্টার্টিং র্যাঙ্ক তোমার ফার্স্ট রাউন্ড যে কাউন্সিলিং হয়েছিল 2519 থেকে 8773, এবং শেষ র্যাঙ্ক সবার শেষে যেটা বলবো ক্লোজিং র্যাঙ্ক যেটা থার্ড কাউন্সিলিংয়ের পরে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ 17716। বুঝতে পারছো, কেউ 17716 যে র্যাঙ্ক করেছিল সেও কিন্তু আগের বার কম্পিউটার সায়েন্স পেয়েছিল আলিপুরদুয়ার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কলেজে। ঠিক আছে, মোটামুটি সব কলেজগুলো নিয়ে আলোচনা করে দিলাম। তোমরা একটু
ফলো করো চ্যানেলটা। এই চ্যানেলে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে কাউন্সেলিং শুরু হবে বা রেজাল্ট বেরোনোর পর যে কাউন্সেলিং শুরু হবে তার A to Z ইনফরমেশান এই চ্যানেলে পাবে। প্লেলিস্ট রয়েছে WBJEE 2024, ওই প্লেলিস্টে সমস্ত ভিডিও পাবে, ওখান থেকে তোমরা দেখতে থাকো। তোমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো ভিডিও আগের বছরগুলোও রয়েছে সেগুলোও দেখতে পারো। ঠিক আছে, এখানে শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।